সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আমি তোমাদের সঙ্গে ইংলিশ গ্রামার আর ইংলিশ লিটারেচারের একটি ইউজফুল আর খুবই এসেনশিয়াল একটা টপিক, যেটা নিয়ে আমি আজকে ডিসকাশন করব তোমাদের সঙ্গে। একটা ছোট্ট একটি ওয়ার্ড, যেটার যে এতগুলো ক্যারেক্টার আছে, যে এতগুলো ক্যারেক্টার প্লে করে আমাদের ইংলিশ হোল, মানে টোটাল ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো এটা মোটামুটি আমাদের যদি নলেজ থাকে তো খুবই ভালো, আর যদি নলেজ না থাকে তাহলে আমাদের যে আজকের ক্লাসটা কিন্তু খুবই একটা যে ইউজফুল হতে চলেছে আমাদের প্রত্যেকের কাছে, যারা আমরা বেসিক্যালি না জেনে অ্যাটেম্প করি যে কোনো কিছু। তো আমি চাই যে আমরা আমাদের কনফিডেন্সের সঙ্গে আর আমাদের প্রপার নলেজের সঙ্গে আমরা যা করব, যাই প্রজেকশন করি, যাই শিখি, যাই আমরা ইউটিলাইজ করি, সেটার উপর যেন আমাদের প্রপার একটা নলেজ থাকে। ঠিক আছে? সো এখানে আসি। আমি হেডিং একটা সরি আমি যে টু, এই যে টু আমাদের বেসিক্যালি ইংলিশ গ্রামার আর লিটারেচারে কিভাবে ইউজ হচ্ছে, কি কি আলাদা আলাদা সেকশনে কি, মানে তার কি কি রোল, এগুলো আমরা আজকে দেখবো। ঠিক আছে? উইথ স্ট্রাকচার, উইথ এক্সাম্পল। ওকে, তো আমি ফার্স্টে আসছি ইনফিনিটিভ। ওকে, এই ইনফিনিটিভ বেসিক্যালি হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটি পার্ট, আমরা অনেকেই জানি সেটা। ঠিক আছে? আর যদি না জানে আমি বলে রাখলাম যে ইনফিনিটিভ হচ্ছে বেসিক্যালি যে আমাদের যে ভার্বের যে নন ফাইনাইট, ওই নন ফাইনাইট ভার্বের হচ্ছে একটি টাইপ হচ্ছে ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভ মানে বেসিক্যালি হচ্ছে টু। ওকে, তো এই টু বেসিক্যালি কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে সেটা আমরা একটু জেনে নিই। ঠিক আছে? স্ট্রাকচারটা হবে টু প্লাস V1। V1 এর ব্যাপারে আমরা অনেকেই জানি, V1 বেসিক্যালি হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি যে এক্সাম্পলটা আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে কি, শি লাইকস টু ড্যান্স। ওকে, আচ্ছা, এখানে শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর তার কারণে তারপরে যে ভার্বটা এসছে সেটা কিন্তু ভার্বের V5 ফর্মটা ইউজ হয়েছে। ঠিক আছে? এবার V5 হচ্ছে কি, V1 প্লাস এস অর ইএস ফর্ম। ঠিক আছে? তাহলে যেটা আমাদের বেসিক্যালি গ্রামাটিক্যালি রুল যেটা আছে, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু তার পরের যে ভার্বটা আসবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু যে প্রিন্সিপাল ভার্বটা আসবে তার সঙ্গে এস অর ইএস অ্যাড হবে। তো এখানে বেসিক্যালি সেটা হয়েছে। এবার যদি যেটা গ্রামাটিক্যাল রুল, যেটা সাবজেক্টের কারণে যদি আমাদের ভার্বে চেঞ্জেস হয়, তাহলে যতগুলো ভার্ব আসবে তার সঙ্গে সেম রুল ইউজ হবে, তাই নয় কি? তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো প্রিন্সিপাল আছে, একটা লাইকস আছে আর একটা ড্যান্স আছে। কিন্তু এই লাইকের সঙ্গে কিন্তু একটা এস অ্যাড হয়েছে, যেটা আমাদের সাবজেক্টের কারণে। কিন্তু সেই, মানে যদি সেই লজিকে যায় বা সেই ফরম্যাটে যদি যায়, তাহলে এই ড্যান্স যেটা আছে তার সঙ্গে কিন্তু ড্যান্সেস হওয়ার কথা আছে, মানে তার সঙ্গে কিন্তু এস অর ইএস অ্যাড হওয়ার কথা আছে, কিন্তু হয়নি। তার কারণটা হচ্ছে কি, তার কারণটা হচ্ছে এই যে টু। ওকে, বেসিক্যালি হচ্ছে, আমি ইজিলি যদি বলতে যাই তাহলে হচ্ছে কি, যদি আমরা সেন্টেন্সে টু ইউজ করি, মানে যখনই টু ইউজ হবে আর সেই টু এর পরে যদি বেসিক্যালি ভার্ব আসে, তাহলে কিন্তু এই টুটা এখানে অ্যাজ ইনফিনিটিভ হিসেবে ইউজ হবে, আর টু এর পরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু V1 ফর্মে কিন্তু ইউজ হবে। সাবজেক্ট কি থাকবে তার উপর কিন্তু আর কিছু ম্যাটার করবে না। ঠিক আছে? কারণ সাবজেক্টের পরে এখানে যে ভার্বটা আছে তার আগে কিন্তু কোনো টু নেই, যার কারণে সাবজেক্ট কারণে ভার্ব চেঞ্জ হয়েছে। ঠিক আছে? কিন্তু যেই মুহূর্তে টু এখানে ইউজ হয়ে গেল, তার পরের যে ভার্বটা আছে সেটা কিন্তু আর চেঞ্জ হলো না। ঠিক আছে? নেক্সট এক্সাম্পল, সেম, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার পরের যে ভার্বটা আছে যে ওয়ান্ট, সেটা হচ্ছে মানে V1 থাকবে ওয়ান্ট। ঠিক আছে? কিন্তু গ্রামাটিক্যাল ফরম্যাটের কারণে এখানে আমাদের ওয়ান্টের সঙ্গে V1 এর সঙ্গে এস অ্যাড হয়েছে। ঠিক আছে? তো হি ওয়ান্টস টু ইট। তো আবার আগের মতোই যেভাবে হয়েছে, সেটা হচ্ছে একটাতে যদি মানে ফরম্যাট যদি ইউজ হয় তাহলে নেক্সটের সঙ্গেও তো হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি। তার কারণটা হচ্ছে এই ইনফিনিটিভ। ঠিক আছে? তাহলে প্রথম যে আমরা ম্যাটারটা দেখলাম যে টু অ্যাজ ইনফিনিটিভ কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে। ঠিক আছে? নেক্সট আমরা আসছি টু অ্যাজ প্রিপোজিশন কিভাবে ইউজ হয়। ঠিক আছে? তার মানে কি, টু মানে TO2, একটা ফার্স্টে গেল ইনফিনিটিভ, যেটা মানে দেখবে যে টু এর পরে যদি ভার্ব আসে
তাহলে সেই টুটাকে কিন্তু আমরা ইনফিনিটিভস বলবো, ঠিক আছে। আর যদি টু এর পরে যদি কোনো লাইক যদি কোনো নাউন আসে বা প্রিপোজিশন আসে বা কোনো জিরান্ড আসে, তাহলে কিন্তু সেই টুটাকে আমরা অ্যাজ প্রিপোজিশন হিসেবে কিন্তু ট্রিট করব, ঠিক আছে। দেখো, প্রিপোজিশন উইথ নাউন, ঠিক আছে, স্ট্রাকচার থাকবে টু প্লাস নাউন, ঠিক আছে। এবার দেখি আমরা এক্সাম্পল, শি গেভ দ্য বুক টু রাহুল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা প্রপার নাউন, ঠিক আছে। এখানে প্রপার নাউনের সঙ্গে কিন্তু আমরা টুটা ইউজ করেছি, তার মানে কি টু এখানে অ্যাজ প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই টু এর পরে ভার্ব ছিল, যার কারণে এটা ইনফিনিটিভ হয়েছে, আর এই টু এর পরে কিন্তু প্রপার নাউন আছে, ঠিক আছে, যার কারণে এই টুটা কিন্তু অ্যাজ প্রিপোজিশন হিসেবে কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, হি ওয়াকড টু দ্য পার্ক, ওকে। তাহলে দ্য পার্ক এখানে হচ্ছে কমন নাউন, আর তার আগে হয়েছে টু, তার মানে এটা একটা প্রিপোজিশন হিসেবে আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। অ্যাজ এম এস দে ওয়েন্ট টু দ্য স্কুল, দ্য স্কুল এখানে কমন নাউন, আর তার আগে টু ইউজ হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা প্রিপোজিশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে যেমন এই যে ভার্বটা, এই যে আমরা ইনফিনিটিভটা এখানে ইউজ করেছি, তার মানে কি বলছে যে টু এর পরে যদি কোনো ভার্ব ফর্ম আসে, সেটা কিন্তু V1 ফর্মই হবে। কিন্তু জিরান্ডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, আচ্ছা জিরান্ড কিন্তু হচ্ছে কি আমাদের যে নন ফাইনাইট যে আছে, নন ফাইনাইট ভার্বের কিন্তু যে টোটাল তিনটে টাইপস আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনফিনিটিভস, জিরান্ড এন্ড হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এই জিরান্ড হচ্ছে বেসিক্যালি নন ফাইনাইট ভার্বের একটা টাইপ, ঠিক আছে। তাহলে জিরান্ড হচ্ছে বেসিক্যালি কেমন, V1 প্লাস আইএনজি, রাইট। আচ্ছা, স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা হবে টু প্লাস V1 প্লাস আইএনজি, ওকে। কিন্তু আমাদেরকে ফার্স্টে কি বলছিল যে টু এর পরে যে ভার্ব ফর্মটা আসবে কিন্তু সেটা কিন্তু V1 ফর্মই থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেখছি কিন্তু টোটালি আলাদা। ব্যাপারটা কি হচ্ছে এখানে একটু মন দিয়ে দেখো, টু এর পরে কি আছে, V1 প্লাস আইএনজি ফর্ম, তার মানে আমি এক্সাম্পল যদি দিই, আই এম ইউজ টু ওয়াকিং আর্লি, ঠিক আছে। এখানে দেখো টু এর পরে এটাও ভার্ব, টু এর পরে এখানেও ভার্ব, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু যে ফর্মটা আছে, যেটাকে আমরা বেসিক্যালি বলি V1 ইজ ইকুয়াল টু আইএনজি ইজ ইকুয়াল টু হচ্ছে V4, ঠিক আছে। তাহলে এই V4 বেসিক্যালি কি কি কিভাবে ইউজ হচ্ছে, একটা হচ্ছে আমাদের টেন্স হিসেবে ইউজ হয়, মানে কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপরে ধরো অ্যাজ জিরান্ড হিসেবে ইউজ হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে কি অ্যাজ পার্টিসিপল হিসেবে ইউজ হয়, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে টু এর পরে কিন্তু একটা V4 ফর্ম আছে। এবার যেহেতু টু এর পরে একটা V4 ফর্ম আছে, তাহলে কিন্তু যখনই টু এর পরে যদি V4 মানে আইএনজি ভার্বের যদি আইএনজি ফর্ম আসে, তাহলে কিন্তু এটাকে আমরা ডাইরেক্টলি কিন্তু অ্যাজ জিরান্ড হিসেবে ট্রিট করব, ঠিক আছে। তাহলে আই অ্যাম ইউজ টু ওয়াকিং আর্লি, ওকে। তাহলে টু এর পরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ওয়াকিং আছে, বেসিক্যালি যেটা আমাদের ইনফিনিটিভস এর ক্ষেত্রে কিন্তু টু এর পরে যেখানে আমরা V1 ইউজ করছি, এখানে কিন্তু আমরা V4 ইউজ করছি। সো টু ওয়াকিং, তাহলে এই টু এর পর যে ভার্ব ফর্মটা আছে, V4 ফর্মটা আছে, সেটা কিন্তু অ্যাজ জিরান্ড হিসেবে এখানে ইউজ হচ্ছে। নেক্সট, হি ইজ অ্যাডিক্টেড টু প্লেইং গেমস, ওকে। এখানেও সিমিলার, তাহলে টু এর পরে এখানে V5 ফর্ম আছে, মানে প্লে হচ্ছে এখানে V1 আর তার সঙ্গে আইএনজি ফর্ম অ্যাড হয়েছে, কিন্তু ইনফিনিটিভস এর পরে কিন্তু V1 ছাড়া অন্য কোনো ফর্ম যেহেতু ইউজ করা যায় না, আর যদি কোনো ফর্ম যদি ইউজ হয়, মানে এই ফর্মটা যদি ইউজ হয়, তাহলে কিন্তু এটাকে আমরা V4 হিসেবে ইউজ করছি, আর যেটার নাম হচ্ছে জিরান্ড, ওকে। নেক্সট আসছি টু অ্যাজ সাবজেক্ট, ওকে। টু এর সাবজেক্ট বলতে কেমন হবে, আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। স্ট্রাকচারটা হবে টু থাকবে, তারপরে V1 থাকবে। টু কিন্তু এখানে অ্যাজ সাবজেক্টের ক্যারেক্টার প্লে করছে, ঠিক আছে। যেমন টু লার্ন ইংলিশ ইজ ইউজফুল, ওকে। তাহলে এখানে টু বেসিক্যালি অ্যাজ সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। টু হেল্প আদার্স ইজ আ গুড হ্যাবিট, ওকে। তাহলে অলরেডি আমরা মোটামুটি টু এর ব্যাপারে এই যে জানলাম, ইনফিনিটিভ জানলাম, প্রিপোজিশন, জিরান্ড, টু অ্যাজ সাবজেক্ট। লাস্ট হচ্ছে আমাদের টু হচ্ছে অ্যাজ প্রোনাউন, মানে কি নাউন ইউজ হচ্ছে, প্রোনাউন ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে দেখো আরেকটা জিনিস, টু এর পরে কিন্তু বেসিক্যালি V1 ফর্ম এসছে, ঠিক আছে। এখানেও কিন্তু সেম, টু এর পর V1 ফর্ম এসছে, ওকে। আচ্ছা, তাহলে টু প্লাস প্রোনাউন, ওকে।
বা টু এর মানে টু এর পরে যখন প্রোনাউন আসবে, মানে বেসিক্যালি টু এর পরে যদি নাউন আসে বা প্রোনাউন আসে সেটা কিন্তু টোটালি প্রিপোজিশনের পার্টেই পড়ছে, ঠিক আছে? তাই স্ট্রাকচারটা কি হচ্ছে, টু প্লাস প্রোনাউন। তাহলে হি স্পোক টু হার, তাহলে এখানে কি হলো, এখানে টু প্রিপোজিশন, তারপরে যেহেতু প্রোনাউন আছে সেহেতু এই টুটা হচ্ছে আমরা অ্যাজ প্রিপোজিশন হিসেবে ইউজ করছি। গিভ ইট টু মি, এই টু এর পরেও কিন্তু একটা প্রোনাউন আছে, সো এই টুটাও কিন্তু এখানে অ্যাজ প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? তাহলে মোটামুটি টু এর যে ইউজেস, মোটামুটি যে ক্যাটাগরিগুলোতে টু এর যে ইউজেস গুলো হয়েছে, তো আশা করছি মোটামুটি কিছুটা হলো ক্লিয়ার হয়েছে। তো যদি এই টপিকের ওপর মানে যদি কোনো কনফিউশন থাকে বা যদি কিছু জিজ্ঞেস করার থাকতে পারে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে।